সৌজন্যে স্বপ্নধরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছে দূরে পৃথিবী জুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন, এটিএন নিউজের জুমাবারের বিশেষ আয়োজন স্বপ্নধরা নিবেদিত ইসলাম কি বলে, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের আয়োজন শুরু করছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রতি সপ্তাহে গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করে থাকি এবং জানিয়ে থাকি আপনাদের মনে উকি দেওয়া অনেকগুলো প্রশ্নের জবাব। যথারীতি আজকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন সম্মানিত অতিথিকে। চলুন যার কাছ থেকে আমরা আজকে জ্ঞান আহরণ করব সেই সম্মানিত বিদগ্ধ স্কলারের সঙ্গে শুরুতেই আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন বাংলাদেশের কৃতি সন্তান, যিনি সৌদি আরবে থাকেন এবং সেই সাথে দ্বীনের কাজগুলো আঞ্জাম দিয়ে থাকেন মক্কা আল মুকাররমা সহ নানান জায়গায়, যিনি বিভিন্ন ভাষায় দ্বীনের কথাগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দিয়ে থাকেন, আমাদের প্রিয় স্কলার ফদিলাতুশ শেখ সালাউদ্দিন মাক্কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে অনেক দিন পরে আমরা পেয়েছি, আল্লাহ শুকরিয়া আদায় করেছি এবং সেই সাথে আপনার প্রতি কৃতজ্ঞতা আদায় করছি। আপনাদেরকেও ধন্যবাদ। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব, সচরাচর এই বিষয়ে কথা হয় না তেমন আমাদের। আজকে আমরা আলোচনা করতে চাই ইসলাম প্রচারে মিডিয়ার ভূমিকা। আমরা জানি যে এই মিডিয়ার মাধ্যমেই আমরা ইসলামকে জানছি, খুবই সহজ হয়ে যাচ্ছে। পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকেই আপনি বসে এটি নিউজের এই প্রোগ্রাম দেখতে পাচ্ছেন, যেই কোনো চ্যানেলের আপনি যেই কোনো ইসলামী প্রোগ্রাম দেখতে পাচ্ছেন, অনেকগুলো প্রশ্নের জবাব আপনি জানতে পারছেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও আমরা অনেক কিছু জানছি। চলুন প্রিয় দর্শক, মিডিয়ার ভূমিকা কি এই বিষয়ে আমরা আলোচনা শুরু করি। উস্তাজ, আমরা শুরুতেই জানতে চাই, ইসলাম তো মানুষ কতভাবেই প্রচার করছে, কেউ ব্যক্তিগতভাবে, কেউ সামাজিকভাবে, কেউ রাষ্ট্রীয়ভাবে। মিডিয়ার মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমেও ইসলামকে প্রচার করা হচ্ছে এবং ইসলামকে জানছে মানুষ খুব সহজভাবেই। যেই প্রোগ্রামগুলো মানুষ টেলিভিশনে দেখে এর দ্বারা মানুষ অনেকেই উপকৃত হয়েছে, অনেকেই পরিবর্তন হয়েছেন বলে আমাদের ধারণা এবং আমরা অনেক প্রশ্নের মাধ্যমে সেগুলো জানি। যে গত এপিসোডে আমরা এই প্রশ্ন করেছি, এটার উত্তর জেনেছি, সেই উত্তর থেকে আবার আমার এই প্রশ্নের উদ্রেক হয়েছে। এরকম অনেক বিষয় থেকে আমরা বুঝি যে মিডিয়ার মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে মানুষ পরিবর্তন হয়। এই যে কল্যাণকর কাজ, মিডিয়ার এই কল্যাণকর কাজের ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। দেখুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের জন্য আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী রয়েছে সর্বোত্তম আদর্শ। আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরুর জীবনটার দিকে খেয়াল করি, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে রাসূল, আপনি আপনার নিকট আত্মীয় স্বজন, গোত্রের মানুষজন যারা আছে তাদের কাছে আপনি দাওয়া পৌঁছে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? সাইদা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সফা, তিনি সাফা পাহাড়ে উঠে গেলেন। উঠে তিনি জোরে ডাক দিলেন, ইয়া সবাহা, মানে অনেকটা এরকম যে সকালের একটা ব্রেকিং নিউজ হয় না, এর ধরনের কিছু। জি জি। এটা বলার পরে যারা যারা আশপাশে এই আওয়াজ শুনতে পেয়েছে তারা এখানে এসে হাজির হয়েছে, বুঝতে পেরেছে যে স্পেশাল কিছু। এবং হাদিসে আসছে, কেউ যদি যেতে না পারে কোনো কারণে, হ্যাঁ, আরসালা রজুলু রাসূলাহু হাত্তা ইয়াস্তামিআ ইলাইহি, যে সে তার প্রতিনিধি সেখানে পাঠাইছে যে শুনে আসো তো কী ঘটনা ঘটছে, একটু মানে শুনে আসো কী বলে, কী জন্য এভাবে আহ্বান করা হচ্ছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়া প্রচারের জন্য এই প্রক্রিয়াটা কেন গ্রহণ করলেন? কারণ ইন দ্যাট টাইম এটা ছিল মানে সবচেয়ে উন্নত মিডিয়া মানুষের কাছে দাওয়া পৌঁছানোর জন্য, এবং প্রক্রিয়া আল্লাহ রাসূল এই মেথডটা গ্রহণ করেছেন এবং আলহামদুলিল্লাহ এটা ফলপ্রসূ ছিল। অনেক মানুষ এখানে একত্রিত হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার প্রথম আহ্বান তাদের কাছে লজিক্যালি প্রচার করেছেন। তাহলে এই যে দেখেন, মানে মিডিয়ার একটা গুরুত্ব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা না করে বাইতুল্লাহর পাশে বসেও তো করতে পারতেন, জি জি, কিন্তু তিনি তা করলেন না। তিনি সাফা পাহাড়ের উপরে উঠলেন এবং উঠে লোকদেরকে এইভাবে আহ্বান করলেন। তাহলে এখান থেকে মানে মিডিয়ার যে একটা গুরুত্ব আছে এটা আমরা পাই। আবার দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আনসারি মানুষেরা মদিনা থেকে এসে ওনার কাছে আকাবার শপথ করলো, এরপরে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি অ্যাজ এ অ্যাম্বাসেডর মদিনায় পাঠিয়ে দিলেন। জি জি।
খেয়াল করেন, এটাও কিন্তু আরেকটা দাওয়াতের মাধ্যম ছিল। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানে পাঠালেন। তিনি বলেন বাআসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল ইয়ামান। তাহলে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিডিয়াটাকে কাজে লাগিয়েছেন ইন দ্যাট টাইম, যেটা ওনার জন্য ওনার কাছে অ্যাভেলেবল ছিল। সেটা এই প্রযুক্তি ছিল না, কিন্তু যা ছিল তিনি তা করেছেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে বিদায় হজের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন? তিনি একটা চমৎকার কথা বলেছেন, যেটা মিডিয়ার মানুষেরা চাইলে এই কথাটা কাজে লাগাতে পারে। এবং এটা যে একটা আমল, এই যে মিডিয়াতে যারা কাজ করছেন, এটা যে শুধু কাজ না, এটা একটা ইবাদাও, যদি আপনি নিয়তটাকে পারফেক্ট করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাল ইউবাল্লিগি শাহিদুল গায়েব, আজকে যারা উপস্থিত তারা অনুপস্থিত ব্যক্তির কাছে এই বার্তাটুকু পৌঁছে দিবা। এবং ওই সময় এমন কিছু মানুষ ছিলেন যারা একবার ওই আলোচনা শোনার পরে একেবারে হুবহু অন্যের কাছে তা মানে পৌঁছে দিতে পারতেন, এতটা তার মেমোরি শার্প ছিল। কিন্তু নাওএডেজ এরকম শার্প ব্রেনওয়ালা মানুষ পাওয়া যায় না। কিন্তু আমার কথাটা যদি রেকর্ড থাকে এবং এটা মিডিয়ার থ্রুতে আমি অন্য জায়গায় পৌঁছে দিই, তাহলে কিন্তু উপস্থিত ব্যক্তির অনুপস্থিত ব্যক্তির কাছে এই বার্তাটুকু পৌঁছে দেওয়া যাচ্ছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের এই আহ্বান থেকেও কিন্তু মুসলিমদের উচিত মিডিয়াকে গুরুত্ব দেয়া। কারণ এই মিডিয়ার মাধ্যমে আপনি একজনের বেডরুম পর্যন্ত চলে যেতে পারছেন, যাকে আপনি খুঁজেও হয়তো পাচ্ছেন না। তাহলে এই যে উপস্থিত জ্ঞানটুকু অনুপস্থিত ব্যক্তিদের কাছে আপনি খুব সহজে এই মিডিয়ার মাধ্যমে পৌঁছে দিতে পারছি, এবং এটার গুরুত্ব অনেক বেশি। আপনি যথার্থই বলেছেন শেখ। আমাদের কাছে কেউ কেউ কমপ্লেন করে এইরকম যে এই যে আমরা ইসলামিক অনুষ্ঠান দেখছি, অনুষ্ঠানের যখন বিরতিতে আমরা চলে যাই, তখন এমন কিছু অ্যাডভার্টাইজ চলে আসে যেগুলো আসলে শরিয়া অ্যালাউ করে না। তো আমরা আমাদের দর্শকদেরকে বলি সব কিছু আমাদের হাতে নাই, কারণ এই ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ যারা করেন, যারা এই প্রোগ্রাম প্রচারের ব্যবস্থা করেন, তাদের কিছু কন্ডিশন থাকে, সেটা চ্যানেলের সাথে থাকে। তো এই জায়গায় আসলে এমন কি কাজ করা যায় যে বিরতিতে শরিয়া অ্যালাউ করে এইরকম কিছু দেখানো যেতে পারে? সেই কিছু কাজ যদি আমাদেরকে দেখাতেন বা পরামর্শ দিতেন। এই জায়গায় দুদিক থেকে ভূমিকা পালনের ইস্যু আছে। একটা হচ্ছে যে যারা আপনার অ্যাডগুলো মিডিয়াতে দিচ্ছেন তারা কারা। আজকে সমালোচনা আমরা যারা করছি, আমরা কিন্তু বসে আছি। আমরা কি পারছি এমন একটা কোম্পানি বিকল্প দাঁড় করাতে? হ্যাঁ, যে কোম্পানিগুলো সেখানে হালাল ফুড তারা মানুষের জন্য সরবরাহ করছে এবং সেটার যে বিজ্ঞাপন তারা হালালভাবে তৈরি করেছে, হালাল বিজ্ঞাপন করা সম্ভব? হ্যাঁ, সেই বিজ্ঞাপনগুলো টেলিভিশন চ্যানেলের মালিকদের কাছে বা দায়িত্বশীলদের কাছে এসে যদি বলতো যে এই যে দেখেন, আমি আপনাকে পে করব, আপনি আমার এই বিজ্ঞাপনটুকু এই ইসলামিক এই প্রোগ্রামের ইয়েতে আপনি দেখাবেন মানুষদেরকে এবং আমি স্পন্সর করব, এই কাজটুকু যদি যাদের সামর্থ্য আছে, বিভিন্ন কোম্পানির মালিক, তারা মুসলিম এবং তাদের আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সামর্থ্য দান করেছেন, তাদের পক্ষ থেকে যদি এই প্রপোজালটা মিডিয়াতে আসতো, তাহলে মিডিয়ার যারা মালিক আছেন, কর্তা ব্যক্তি আছেন, যারা পরিচালনা করছেন, তারা এটাকে ফেলে দিতে পারতো না। কিন্তু এমনটা তো তৈরি হচ্ছে না। তো এমনটা যেহেতু তৈরি হচ্ছে না, সেক্ষেত্রে আমরা এই অনুষ্ঠানগুলো যারা পরিচালনা করছেন তাদেরকে আমরা রিকোয়েস্ট করতে পারি, নিবেদন করতে পারি যে যতটা শালীন বিজ্ঞাপন আছে এগুলো এই সময় দেখানো যায় কিনা, যেখানে আপনার মিউজিকের উপস্থিতি কম থাকবে, নারীদের উপস্থিতি থাকবে না, এই ধরনের কোনো বিজ্ঞাপন মানে রেডি করা যায় কিনা। তো যদি সুন্দরভাবে মানুষজন চিন্তা করে যে যেহেতু একটা ইসলামিক প্রোগ্রাম আমি করছি, আমি এটার মধ্যে কমপক্ষে এমন কিছু দেখাবো না যেটা মানুষের রুচির বিপরীতে আছে। তবে এই কথা তো সত্য যে আপনি যদি আজকে সোশ্যাল মিডিয়াতেও ঢোকেন, সেখানেও তো অবারিত হয়ে আছে বিজ্ঞাপনের ইস্যুটা। সো আপনি চাইলেও সেটা বাদ দিতে পারছেন না। সোশ্যাল মিডিয়াতে আপনার একটা অ্যাকাউন্ট আছে, আপনি নিয়মিত ফেসবুকে আপনি ঢুকছেন, সব কিছু দেখছেন, ইউটিউব দেখছেন, তো সেটা আপনার হাতের বাইরে। বাট আপনি কি করছেন? খুদ মা সফা দা মা কাদির, যা ভালো তা আপনি নিচ্ছেন, মন্দটা আপনি অ্যাভয়েড করছেন। সো এই ক্ষেত্রেও এটা করতে হবে, যতদিন না পর্যন্ত মুসলিমদের সেই রাষ্ট্র না হবে, সেই খেলাফত ব্যবস্থা না হবে যেটা রাষ্ট্র থেকে মিডিয়াগুলোকে নিয়ন্ত্রণ করবে, ইসলামের আদলে সাজাবে, এর আগ পর্যন্ত আমরা ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম আমাদের সাধ্যানুযায়ী চেষ্টা করব যতটা পারা যায়। জাযাকাল্লাহ খাইর উস্তাজ। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বপ্নধরা নিবেদিত ইসলাম কি বলে অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো, সঙ্গেই থাকুন। সৌজন্যে স্বপ্নধরা।
প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি স্বপ্নধরা নিবেদিত ইসলাম কি বলে। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করছি তা হচ্ছে ইসলাম প্রচারে মিডিয়ার ভূমিকা। খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোচনা করছেন উস্তাজ শেখ সালাউদ্দিন মাক্কি। শেখ, আপনাকে আরও একবার স্বাগত। আমিন। শেখ, আমরা জানতে চাই যে ইসলামিক এই প্রোগ্রামগুলোতে যারা স্পন্সর করেন, বড় বড় যত প্রতিষ্ঠান যারা এগিয়ে আসেন, তারা আল্লাহর কাছে কি রিওয়ার্ড পাবেন? সুন্দর। এখানে রিওয়ার্ড মানে নির্ভর করবে তার ইখলাসের উপরে, তার নিয়তের উপরে। তিনি যদি চিন্তা করেন যে আমি শুধুই আমার ব্যবসার প্রচার প্রসার চাচ্ছি, তাহলে তিনি তা পেয়ে যাবেন। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। মানুষ যা ইচ্ছা করবে, যেভাবে নিয়ত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারটা ওইভাবেই গ্রহণ করবেন। আর তিনি যদি এই জায়গায় এভাবে চিন্তা করেন যে ভালো কথাগুলো, ইসলামের বাণীগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে, আমি চাইলে এই অনুষ্ঠান না করে একটা গানের অনুষ্ঠানেও স্পন্সর করতে পারতাম, কিন্তু আমি তা না করে ইসলাম প্রচার করছি, তাহলে তার জন্য সুসংবাদ। যেমনটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ ইলা হুদা ফালাহু মিসলু আজরি মান তাবিআ ওয়ালা ইয়ানকুসু মিন উজুরিহি শাইআ। যে কোনো ব্যক্তি যদি কল্যাণের দিকে কাউকে আহ্বান করে, ওই ব্যক্তি আমল করে যে সওয়াব পাবে, আপনি ওই আহ্বান করার মাধ্যমেই ওই ব্যক্তি যা সওয়াব পাবে সমান সওয়াব আপনিও পাবেন, যদিও যিনি আমল করছে তার সওয়াব থেকে কোনো কিছু কমানো হবে না। সুতরাং যারা এই ভালো কল্যাণমূলক কাজ হাতে নিয়েছেন, আপনাদের জন্য সুসংবাদ। মানুষজন আমল করে যা সওয়াব পাবে, আপনি মানুষদেরকে এই অনুষ্ঠানের স্পন্সর করে সেই সওয়াবের উত্তরাধিকারী আপনি হবেন। আমার একজন নিকটাত্মীয়, উনি একটা সুন্দর কথা বলতেন। তিনি তার ঘরে যে মেয়েটা কাজ করে তাকে উনি বলতেন যে, দেখো, তুমি কাজ করার সময় এটা চিন্তা করবা যে আমি সারা মাস এই একজন বয়স্ক মহিলা, যে বুড়া একজন মহিলা, তাকে আমি হেল্প করছি। সে ঘর মুছতে পারে না, আমি মুছে দিচ্ছি, কাপড় ধুইতে পারে না, ধুয়ে দিচ্ছি। আর মাস শেষে আমি যখন তোমাকে টাকা দিব, তখন আমি চিন্তা করব যে এই অসহায় মেয়েটা, আমি তাকে হেল্প করছি। তাহলে তুমিও আমাকে সহযোগিতা করলা, আমিও তোমাকে সহযোগিতা করলাম আল্লাহর জন্য। তুমি আমি দুজনই সওয়াব পেয়ে গেলাম, মাঝখানে আমারও কাজ আদায় হলো, আবার তোমারও বেতন মিলে গেল। সো এইভাবে যদি আমরা চিন্তা করতে পারি যে এটা শুধুমাত্র আমার ব্যবসার প্রচার প্রসার না, বরং এটা আমার দিন প্রচারেরও মাধ্যম। জি। সো এইভাবে চিন্তা করলে কিন্তু আপনি ব্যবসা তো পেয়ে যাবেনই, আবার এই আলোচনা শুনে যত মানুষ দিনের পথে আসবে, হ্যাঁ, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মাধ্যমে যদি একজন ব্যক্তি দিনের পথে ফিরে আসে, হিদায়াত পায়, সেটা তোমার জন্য লাল বর্ণের উটের চেয়ে বেশি দামি। সো সেই অবদান আপনারাও রাখতে পারেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সামর্থ্যটুকু দিয়েছেন। জি, জাযাকাল্লাহ খাইর। আল্লাহ ওনাদেরকে কবুল করুন, আমিন। এবার আমরা জানতে চাই যে স্ক্রিনে দর্শকরা শুধু আমাকে আর আপনাকেই দেখছেন, জি, কিন্তু এই আয়োজন দর্শকদের কাছে পৌঁছানো পর্যন্ত আমাদের এই ক্যামেরার পেছনে অনেক ভাইয়ের পরিশ্রম আছে। কেউ ক্যামেরাম্যান আছেন, এই যে আমরা যে চাটা মাঝে মাঝে চুমুক দিচ্ছি চায়ের কাপে, এই চাটাও একজন বানিয়ে দিচ্ছেন। প্রযোজক আছেন, সহকারী প্রযোজক আছেন, অনলাইন এডিটর আছেন, এমনিতে এডিটর আছেন, অনেক লোকজন এই ক্যামেরার পেছনে কাজ করছেন। আপনার কাছে জানতে চাই যে এই মানুষগুলোর যে এই স্যাক্রিফাইস, এই যে অবদান, যদিও তারা বেতনভুক্ত, তারা অফিসের কাজই করছেন, কিন্তু এই যে ইসলাম প্রচারের ক্ষেত্রে তারা সহযোগী হচ্ছেন, সহযোগিতা করছেন, তাদের ব্যাপারে আসলে কি বলবেন, এবং তারা আল্লাহর কাছে কিভাবে মর্যাদাপূর্ণ হিসাবে আল্লাহর কাছে সাব্যস্ত হবেন? আল্লাহু আকবার। দেখুন, এই মানুষগুলোকে তো আমি বলবো যে একটা বিল্ডিংয়ে যখন আপনার ফাউন্ডেশন হয়, ফাউন্ডেশনটা কিন্তু নিচেই থাকে আর বিল্ডিংটা উপরে দাঁড়িয়ে যায়। সেটাতে সুন্দর কারুকার্য করা হয়, পেইন্টিং করা হয়। সো জকজকা তকতকা ওইটা মানুষ দেখতে পায়, কিন্তু নিচের অংশটা কেউ দেখে না। সো ওনারা হচ্ছেন আমাদের ফাউন্ডেশন। আরেকটু যদি বলি যে মিডিয়ার এই যে মানুষেরা, আমরা এই যে কথাগুলো বলছি, এই কথাগুলো প্রচারের যোগ্যতা আমার নাই, কিন্তু তারা এটা প্রচার করার ব্যবস্থাটা করে দিয়েছেন। অর্থাৎ আমরা যদি বলি যে আমার কথাগুলো হচ্ছে মানুষের রুহের মতো, আর ওনারা হচ্ছেন দেহের মতো। সো কারো যদি ভেতর থেকে কেউ আপনার যতই ভালো হোক, তার শরীর যদি প্রতিবন্ধী হয়, তাহলে সে কিন্তু খুব বেশি দৌড়িয়ে কাজ করতে পারে না। সো ওনারা আমাদের বড় একটা শক্তি, যারা এই কাজগুলো করছেন। এবং
প্রত্যেকেই তো আমরা কোনো না কোনো কাজ দুনিয়াতে করতে হবে, করে আমাকে জীবিকা নির্বাহ করতে হবে। আর সেটা যদি হালাল হয় আলহামদুলিল্লাহ, এর পাশাপাশি যদি ইখলাস থাকে, নিয়ত থাকে, চিন্তা থাকে যে হে আল্লাহ আমি অন্য আরেকটা কাজ করতে পারতাম, কিন্তু এখানে আমি তোমার দিনের প্রচার প্রসারটাও করছি, শুধুমাত্র এতটুকু চিন্তার কারণে ওনার 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটিও কিন্তু ইবাদত হয়ে যাবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আহতাসিবু নাওমাতি কামা আহতাসিবু কওমাতি, আমি রাতে যখন ঘুমাই আমি রাতে সলাতও পড়ি, কিন্তু আমার সলাতটাই শুধু ইবাদত এটা আমি চিন্তা করি না, আমি আমার ঘুমটাকেও আমি সওয়াব বানাতে চাই। আমি আল্লাহকে বলি আল্লাহ আমি যদি না ঘুমাতাম তাহলে আমি তো শক্তি শরীরে পেতাম না, আমি সলাতে দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলতাম। সো আমি তোমার কাছে ঘুমটাতেও কি চাই, সওয়াব প্রত্যাশা করি। সো ওনারা জাস্ট ইহতেসাবের জায়গাটা নিজেদের কাছে রাখবেন যে হে আল্লাহ আমি তোমার কাছে শুধু দুনিয়ার বেতন না প্রত্যাশা করি এটাও যে দিন প্রচারে আমি একজন সঙ্গী হয়েছি, আমাকে কেউ চেনে না, কিন্তু আল্লাহ তুমি জানো, তুমি এটার জন্য আমার আমলনামায় সওয়াবও লিখে দিও। তাহলে ওনার 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি শুধু ডিউটি না, বরং এটা ইবাদা হিসেবে তার আমলনামায় লেখা হবে। আল্লাহ তাআলা ওনাদেরকে সম্মানিত করুক। এই যে আমি আপনি কথা বলছি, আমাদের মাইক্রোফোনটাও কিন্তু একজন এসে লাগিয়ে দিয়ে গেছেন, এবং চেহারায় কোনো একটা দাগ পড়ে থাকলে দূর থেকে একজন এসে সেটা সরিয়ে দিচ্ছেন। এই যে ওনাদের পরিশ্রম, আল্লাহ তাআলা তাদের সবাইকে কবুল করুন, তাদের এই কষ্টটাকে কবুল করুন, আমিন। সর্বশেষ প্রশ্ন সংক্ষেপে জানতে চাই, এই যে ইসলামিক প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলো প্রতিদিন টেলিভিশনে প্রচার হোক, এইরকম কোনো বিষয় আপনি আমাদের কর্তৃপক্ষের কাছে আপনার কোনো আবেদন থাকবে কিনা, এবং এটা কতটা জরুরি সমাজকে পরিবর্তনের ক্ষেত্রে, মানুষকে পরিবর্তনের ক্ষেত্রে, মানব জাতির কল্যাণের জন্য ইসলামিক প্রোগ্রাম কতটা জরুরি? সুন্দর বলেছেন, জাযাকুমুল্লাহ খায়রান। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনদেরকে রিমাইন্ডার দাও, এই রিমাইন্ডারটা তাদেরকে উপকার দেয়। অনেক সময় আমরা জানি হয়তো এই কাজটা করতে হয় বা করা উচিত না, কিন্তু যখন আমি কারো কাছ থেকে শুনি, এখন আমাদের হাতে হাতে স্মার্টফোন, এই অনুষ্ঠানগুলো সোশ্যাল মিডিয়াতেও প্রচার হচ্ছে, মানুষজন কেউ একজন এটা শুনে সে উদ্বুদ্ধ হতে পারে। সুতরাং এই অনুষ্ঠানগুলোর গুরুত্ব অনেক বেশি। আরেকটা ব্যাপার এখানে আছে, সেটা হচ্ছে যেমন ধরেন একজন ডাক্তার, তিনি গ্রামের একেবারে প্রত্যন্ত গ্রামের একটা ফার্মেসিতে বসে ওষুধ বিক্রি করেন, আবার প্রেসক্রিপশন দেন। ধরেন কোনো একটা ট্রিটমেন্টের জন্য উনি একটা প্রেসক্রিপশন দিলেন, এটার কিন্তু একটা মূল্য আছে, সমাজের মানুষ নেয়। আবার সেম প্রেসক্রিপশনটা যদি ভালো কোনো মানে প্রলিফিক হসপিটাল থেকে দেওয়া হয়, সেটার মূল্য কিন্তু মানুষের কাছে অনেক বেশি। সো একই কথা আমি যখন ঘরে বসে বলছি এটার একটা ইম্প্যাক্ট আছে, কিন্তু এই কথাটা যখন একটা জাতীয় টেলিভিশন থেকে সম্প্রচারিত হয়, এটার ইম্প্যাক্ট মানুষের মধ্যে অনেক বেশি পড়বে। আমাদের নিবেদন থাকবে এই কাজগুলো আপনারা জারি রাখবেন, এটার ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জান্নাতকে সহজ করে দিবেন ইনশাআল্লাহ। আমরাও সেই প্রত্যাশা করি। জাযাকাল্লাহ খাইর উস্তাজ, আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। হাইয়াকুমুল্লাহ ওয়া বারাকাল্লাহু ফীকুম। আমিন ওয়া ইয়াক। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আসুন আমরা দ্বীন এবং ইসলামকে প্রচারের ক্ষেত্রে, সত্যকে মানুষের সামনে তুলে ধরবার ক্ষেত্রে আমাদের প্রত্যেকের হাতে যে স্মার্টফোন আছে সেই স্মার্টফোনটাকেও কাজে লাগাই। এটাও আমাদের জন্য একটা মিডিয়া। আল্লাহ তাআলা সত্যের পক্ষে থাকার তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।